পর্ব ৩। পুতুলদের রাজ্য। ৪ জন আতঙ্কিত হয়ে পেছনে হাঁটতে শুরু করল। পুতুলগুলো যেন একসঙ্গে নড়তে শুরু করেছে। টেবিলের ওপর রাখা কিছু পুতুলের হাত পা ধীরে ধীরে নড়ছে। তাদের ফাঁকা চোখের গহ্বরে কালচে অন্ধকার। কটকটকট। একটা কাঠের দরজা নিজের থেকেই খুলে গেল। ভেতরে একটা বড় ঘর, আর সেই ঘরের মাঝখানে বিশাল এক কাঠের সিন্দুক। হি হি হি। আবার সেই হাসির শব্দ। নেহা কাঁপা কাঁপা গলায় বলল, ওটা খোলাটা কি ঠিক হবে? কিন্তু রাজীব ইতিমধ্যেই হাত বাড়িয়ে দিয়েছে। চড়চড়। সিন্দুকের ঢাকনা খুলতেই ভেতর থেকে শত শত ছোট ছোট পুতুল বেরিয়ে এলো। তারা সবাই একসঙ্গে ফিসফিস করছে, মুখে বিকৃত হাসি। দৌড়াও, চিৎকার করল অমিত। ৪ জন দ্রুত দৌড়াতে শুরু করল, কিন্তু দরজার কাছাকাছি যেতেই একটা ছায়ামূর্তি তাদের পথ আটকে দাঁড়াল।